নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে সকালবেলা আমরা 4টের সময় আমাদের ঘুম ভেঙে গেছিল। তো আমাদের রুম থেকেই তো ভিউটা দেখা যাচ্ছিল, আর সকালের ভিউ এত সুন্দর। সূর্যটা ওঠা দেখা যাচ্ছে না, কারণ ওই দিক দিয়ে কোথাও উঠবে, এখান দিয়ে উঠবে বোধহয়, বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু পুরো রেঞ্জটা এত সুন্দর লাগছে দেখতে। আর ব্যাপক ঠান্ডা। এখন তো মনে হচ্ছে এক ফ্যাক হবে নাকি 3। আচ্ছা, কিন্তু হাত যদি খোলা রাখি তাহলে হাত পুরো জমে যাচ্ছে। এবার হাত বন্ধ রেখে ভিডিও করা এগুলো খুবই সমস্যা হয়ে যাচ্ছে। তো কালকে রাতে আমরা খাওয়া দাওয়া করছি। কালকে রাতে খাওয়া দাওয়া খুব একটা আমাদের খাস লাগেনি, যাই হোক এখানে এরকমই হয়। আর তো সেরকম কিছু অ্যাক্টিভিটি ছিল না। আর সকাল মানে রাত 9টার সময় আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যে সকালবেলা এটা দেখবো বলে। ব্যাস, সান্দাকফু আসার যেটার জন্য সেটা আমরা পেয়ে গেছি। স্নোফল না হোক, অ্যাটলিস্ট যেন কাঞ্চনজঙ্ঘাটা ভালো দেখতে পাই, তো সেটা দেখতে পাচ্ছি। এখন তো আমরা টুমলিং এ আছি, এরপর সান্দাকফুতে যাব। আর কালকে সকালে সান্দাকফু থেকে আমরা সানরাইজটা দেখবো, তো সেটা আরো সুন্দর লাগবে হয়তো। আর আমরা বেরোবো সকাল 9টার সময় এখান থেকে, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব। এটা বিশাল কপাল করে আমরা দেখতে পেয়েছি। আগের বার ডিসেম্বরে যেরকম একদমই ওয়েদার ভালো ছিল না, আমরা যখন পশুপতি ওদিকটা গেছিলাম খুব বাজে ওয়েদার ছিল, কিন্তু আজকে খুব সুন্দর। যাই হোক, বছরের শেষ দিন খুব সুন্দর যাচ্ছে, আর আশা করি কালকেও ভালোই কাটবে। এইদিকে পুরো ক্লিন। অনেকে তো ওখানেও চলে গেছে। তো এই হচ্ছে রাত্রেবেলা শিশির যেটা পড়েছিল সেটা জমে এরকম বরফ হয়ে গেছে। স্নো তো দেখতে পাইনি, কিন্তু শিশিরটাই বরফের মতন দেখে নিলাম আর কি। ফাইনালি আমরা এখন দেখছি হচ্ছে স্লিপিং বুদ্ধা এই সাইডে। ভোরবেলায় বেরোনোর সাহস দেখায়নি, যেহেতু আমাদের একদম মাউন্টেন ভিউ রুম ছিল, কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো আমরা রুমে বসে এনজয় করলাম, কিন্তু সেই সময় ক্যামেরা করার মতো মেন্টালিটি ছিল না বা ক্যাপচার করার মতো, তার জন্য আমরা করিনি। চেষ্টা করব সান্দাকফু থেকে করার, জানি না পারবো কি পারবো না, বাট এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর। রাতে ভালো ঠান্ডা ছিল, বাইরে এসে বুঝতে পারছি যে শিশুগুলো মানে বরফে পরিণত হয়েছে। ঠিকঠাক ঠান্ডা ভালো আছে, আর মেনলি তো সব এটার জন্যই। আমার সাথে এক্সপেক্টেড রানু আছে। প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা খুব ঠান্ডা ছিল রাতে, উফ, আর জলটা প্রচুর ঠান্ডা। আসলে নিজের ক্যাটেল নিয়ে আসবে, তাহলে ভালো করে ব্রাশ ট্রাশ করতে পারবে। কিন্তু এখন রোদ উঠেছে, তাহলে খুব ভালো লাগছে, রোদটা একদম ভালো আছে বলে বেশ সুন্দর ঠান্ডা। দেখে বুড়ো সন্ন্যাসী বলে, বাবাই কোনো বক্তব্য রাখতে চাও তুমি জনতার কাছে? আমি ঠান্ডায় এখন কাঁপছি। বিভৎস ঠান্ডা এখানে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ভিউটা দেখলাম, এর আগে কিছু নাই, এই ভিউটা বেস্ট। দাও বানি মানে এত ঠান্ডা বলা যায় না, আলটিমেট অসাম। পরে দেখাচ্ছি আরো। আজকে জার্নি হচ্ছে আমাদের টুমলিং থেকে সান্দাকফু, তো সেটা শুরু হবে। সকাল 9টায় খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। গাড়ি যাচ্ছিল সিংহলীলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। এখানে রাস্তা কিন্তু খুবই ভালো, কোনো সমস্যা হবে না। এখান দিয়ে যাওয়ার সময় বেশ কিছু নিয়ম থাকে, সেগুলো অবশ্যই পালন করবেন। আর হ্যাঁ, যেতে যেতে কিন্তু এদিক ওদিক একটু নজর রাখবেন। যদি কপাল ভালো থাকে তাহলে দেখা মিলতে পারে রেড পান্ডার, যদিও এখানে রেড পান্ডার সংখ্যা খুবই কম। আর গাড়ির আওয়াজে, লোকজনের আওয়াজে তারা একেবারেই বেরোতে চায় না। কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো দেখা মিললেও মিলতে পারে। এখান দিয়ে যাওয়ার সময় বেশি জোরে গান বাজাবেন না, আর প্লাস্টিকের প্যাকেট এদিক ওদিক ফেলে রাখবেন না। আমরা যখন যাচ্ছিলাম, যেতে যেতে দেখছিলাম কত বয়সের লোকেরা ট্রেকিং করছে।
আপনারা যদি চান ট্রেকিং করতে পারেন। বয়স, শরীর কোনো কিছু না, সব থেকে বেশি লাগবে মনের জোর। আমরা টুমলিং থেকে 9:20 দিকে বেরিয়েছি সান্দাকফুর দিকে। তো বেশিক্ষণের রাস্তা না, ওখান থেকে 19 কিলোমিটার। আর এখন সামনে এখানে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, সিঙ্গনিলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আসলাম। পান্ডা ফান্ডা তো কিছু দেখতে পাইনি, আর ভিডিও করতে পারছিলাম না কারণ সকালে যে ব্রেকফাস্টটা করেছি তারপরে খাওয়ার পর সবারই একটু অস্বস্তি লাগছে। সকালে ব্রেকফাস্টে দিয়েছিল ফ্রাইড রাইস, ডিম সেদ্ধ, চানা আর আলুর একটা তরকারি, আর তিব্বিতিয়ান ব্রেড যেটা সেল রুটি হয়। তো ওইটা খাওয়ার পরে একটু শরীর খারাপ করছিল। তো যাই হোক, এখন একটু ঠিক আছি। এটা গৌরীবাস ক্রস করার পরে এই জায়গাটা। তো এখানে একটা ছোট্ট জায়গা আছে, মানে যারা ট্রেক করে আসছে তারা এখানে রেস্ট করছে। তো ট্রেক করতে করতে বেশ ভালোই মজা লাগছে, কিন্তু আমাদের সেটা হবে না। আর বলতে এখন ঠান্ডা নেই, রোদ যেহেতু উঠে গেছে ওর জন্য এখন ঠান্ডা লাগছে না, মানে মোটামুটি যেগুলো পরে আছি হয়ে যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু আর দেখা যাচ্ছে না। আমাদের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। সকালে যেরকম ভিউটা ছিল যখন বেরোচ্ছিলাম পুরো মেঘে ঢেকে গেছিল। হয়তো আবার কালকে ভালো করে দেখা যাবে, বা আস্তে আস্তে যখন মেঘটা সরে যাবে তখন দেখা যাবে। আমরা চলে এসেছি সান্দাকফুতে। আগে যেটা শুনেছিলাম যে গৌরীবাস থেকে সান্দাকফু রাস্তা খারাপ ছিল, এখন রাস্তা ঠিক করছে। কালা পুকুরি থেকে সান্দাকফু রাস্তা খারাপ ছিল। তো ইয়াং জেনারেশনের কোনো সমস্যা হবে না। আমরা পেছনে বসেছিলাম, আমিও দেখতে চেয়েছিলাম যে কিরকম কি প্রবলেম হয়। তো গাড়ির সিটগুলো যেহেতু সামনাসামনি এরকম ভাবে হয়, তো একটু মানে গা গোলায়। হ্যাঁ, আর হচ্ছে ওই রাস্তা খারাপ বলে একবার এদিক একবার ওদিক করা হয়। তাছাড়া এমনি কোমরে ব্যথাটা তো সেরকম কোনো হলো না। আর হয়তো 6-8 মাস পর বা নেক্সট ইয়ারের মধ্যে রাস্তা কিন্তু ভালো হয়ে যাবে। রাস্তা ভালো করছে, আর এমনি রাস্তাগুলো হচ্ছে উঁচু উঁচু। তো বাকি আর কোনো সমস্যা হয়নি যে কোমরে ব্যথা করবে বা খুব হচ্ছে, হ্যাঁ আর মাথায় লাগছে। তো ছেলেরা পেছনে না বসায় ভালো, ছেলেদের মাথায় খুব লাগবে। ওই জন্য যারা মেয়েরা থাকবেন তারা বসতে পারেন। আর যদি খুব কমফোর্টেবলি আসতে চান তাহলে 4 জন হলে পেছনে বসার কোনো চান্সই নেই, সামনে বসে পড়বেন, সমস্যা হবে না। আর আমরা হচ্ছে আমাদের যে লজটা করা হয়েছিল সানরাইজ, তো সেখানে চলে এসেছি যে টিকের পেছনে। এছাড়াও অনেক কটা আছে, কিন্তু সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এইটা। আর এটা বুক করতে খুব কষ্ট হয়েছে। মানে আমরা টুমলিং এ সিদ্ধার্থ লজে ছিলাম, ওখানে বলা হয়েছিল যে ওইটা করতে, তার জন্য ওরাই বুক করে দিয়েছে। আমরা আর কোনো কিছু করতে পারিনি। এখানে নাম্বারও পাওয়া যাচ্ছিল না, কলও করা যাচ্ছিল না। তো যাই হোক, আমি এই হোটেলটার মানে এই লজটার আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, নাম্বারটা আমার যা যা পাবো আমি দিয়ে দেবো। তো এখন ভেতরে যাই। আর আল বলে যে জায়গাটা আছে সেখানেও যাবো এরপরে। তো যাই হোক, আমি রাস্তার ভিডিও সেরকম করিনি, কারণ রাস্তা খুব বাজে, তো ফালতু শেক হবে। একটু একটু করে ফুটেজ নিয়েছি ব্যাস। তো যে যা বুঝলাম, কালাপুখরি থেকে সান্দাকফু মোটামুটি কত কিলোমিটার ছিল, 8-9 কিলোমিটার মনে হয় না। তো ওইটুকু রাস্তাটা খারাপ আছে, বাকি সমস্যা নেই। আমরা নিচে ব্যাগপত্র রেখে ওপরে ছাদে চলে এলাম। ছাদটা একদম খোলা, ঘেরা নেই। আর ছাদ থেকে ভিউটা কি সুন্দর লাগছে। মানে এখানে কিছু কিছু জল জমে গেছে, সেগুলো পুরো আইস হয়ে গেছে। স্নো তো পেলাম না, কিন্তু আইস হয়ে আছে। আর এই সাইডটা করে এদিকটা আসো, একদম হোটেলের পাশে এখানে একটা ছোট্ট পাহাড়ের ঢিলা, সেখানে অনেকেই যাচ্ছে। এখানে আমরা খাওয়া দাওয়া করে যাবো ভাবছি। তো ওই যে ওখানে সাদা সাদা সব স্নো পড়ে আছে, একটু একটু ওখানে গেলে দেখাবো। আর এখন তো পুরো এই যে এখান থেকে জলগুলো পড়ে পড়ে এই যে এরকম শক্ত হয়ে গেছে। আইস হয়ে গেছে এরকম। ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে খুব, আর রোদও আছে। হ্যাঁ, মেঘের খেলা দেখার জন্য এখানে আসতে হবে। এই যে পেছনে এরকম রাস্তা দিয়ে মেঘগুলো যাচ্ছে, কখনো মেঘ হচ্ছে কখনো রোদ হচ্ছে।
সুন্দর, একবার আসার জন্য অবশ্যই বলবো, মানে অনুরোধ রইলো। হ্যাঁ, আর সেরকম কোনো সমস্যা নেই এখানে, একটু শ্বাসকষ্ট হতে পারে যারা একটু এজেড আছে, হ্যাঁ, আর যাদের একটু প্রবলেম আছে, তাছাড়া নর্মাল। এই হচ্ছে এর নিচে আমাদের রুমটা, আর এই ভিউটা। আমাদের কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই আবার সকালবেলা দেখা যাবে, তাই না? যাই হোক, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আর এইদিকে সব সোলার, মানে সোলার সিস্টেমে ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে। সবগুলোতে সোলার লাগানো। বর্ষাকালে সমস্যা এখানে। এখানে আসলে অবশ্যই একটা ফ্লাক্স নিয়ে আসবেন, আর কান ঢাকার জন্য গলা ঢাকার হাত মোজা এগুলো নিয়ে আসতে হবে। হাত মানে 2-3 মিনিট ফাঁকা থাকলেই একদম জমে যাচ্ছে, আর হাতটাকে সবসময় এরকম নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে কিছু হবে না। রাত্রেবেলা দেখা যাক কেমন ঠান্ডা হয়। আজকের দিনটা কাটিয়ে দিলে ব্যাস, কালকে বাড়ি গিয়ে আমি ডায়লগ দেবো যে হ্যাঁ আমিও সান্দাকফু ঘুরে এসেছি। আমরা এখন আমাদের ছোট্ট পাহাড়ে উঠতে যাচ্ছি, যেটা আমরা উঠতে পারবো সেটাতে যাচ্ছি। এত তো ট্রেক করতে পারবো না, এইটুকুই পারবো। এইটুকু যেতে গিয়ে তো আমাদের দম বেরিয়ে যাবে। ফাইনালি আমরা চলে এসেছি এই বড় পাহাড়টাই। ওর থেকে অবস্থা খুব খারাপ হচ্ছিল, কিন্তু আমি আর দিশা চলে এসেছি চুচড়ে। পেছনটা যে সূর্যের অপোজিট ইয়ে হয়ে যাচ্ছে না। আমি তো মাঝ রাস্তায় জুতো খুলে ফেললাম, কারণ জুতো করে ওঠা যাচ্ছিল না। আর যাদের একটু শ্বাসকষ্ট আছে তারা না আসাই ভালো। আর সাথে একটু জল আর কর্পূর সবসময় নিয়ে চলতে হবে। আর কিছু লাগবে আর কি, ব্যাস আদাও নিয়ে এসছি এই জায়গাটা। হ্যাঁ, আর হচ্ছে ওই যখন মনে হচ্ছে একটু দম বন্ধ মরে যাবো, তখন একটু আস্তে আস্তে শ্বাস নিতে হবে, আর নাকটাকে এখন ঢেকে যেন ঠান্ডা হাওয়াটা না ঢোকে। ব্যাস 5 মিনিটের মধ্যে একদম ঠিক। এখানে বেশ খানিকক্ষণ থাকা হলো, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, আর এখানে এখন কেউ নেই। তো এবার নিচে নামতে হবে। নিচে নামার সময় জানি না পড়ে যাবো না কি হবে, কিন্তু ওপরে উঠেছি যখন, যে জায়গাটা এসছি এক্সপ্লোর করতে তো হবেই না।
এটা তো আরো চড়াই। কোনটা? এটা দিয়ে নামা যাবে না? নামার সুবিধা না? না বিশাল কষ্ট না, চাপতে পারছে না নাম আছে চিন্তা এত কষ্ট করে ওপরে ওঠা বাবা, আমাদের এতেই ট্রেকিং হয়ে গেছে। মনে থাকবে এগুলো, ওটাই তো। ঠিক আছে বলে। আহ, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি আর আমার পতিদেব বেরিয়ে গেছি। সবাই রেস্ট নিচ্ছে, কারণ আজকে রাত জাগতে হবে, আজকে 31st। তো যাই হোক, আমরা বেরিয়ে গেলাম। কিছু হোটেল যেগুলো আছে সেগুলো দেখলাম, তো সেটার ভিডিও তো আলাদা করে বানাচ্ছি, ওখান থেকে দেখে নেবেন। আর আমাদের বেরোর একটাই কারণ, মানে এখানে সূর্য দেওয়ার পর আর কিচ্ছু নেই, চা করতে হবে ঘরে যেতে। এমনি আলাদা করে কিন্তু ঘোরার কোনো ইয়ে নেই। এই কিছু কিছু জায়গা যদি মনে হয় এক্সপ্লোর করার মতন। পেছনে একদম বড় এক রকম ছিল 8 তারিখে, এই জায়গাটা কিছু আলো পেয়েছে না। হ্যাঁ, প্রচুর প্রচুর শক্ত আছে পুরো। পরে তখন নরম থাকে, হ্যাঁ, তারপর তো হাওয়া আস্তে আস্তে হাওয়া লেগে লেগে পুরো ক্রিসমাস ট্রি। এই ট্রিগুলো অ্যাকচুয়ালি ক্রিসমাস ট্রি। আর ওপর থেকে মানে যখন স্নো গুলো পড়ছে, মানে শিশির যেটা, ওটা যখন শক্ত হয়ে যাচ্ছে, হোয়াইট কালার, একদম ক্রিসমাস ট্রি, মানে আমরা যেগুলো কিনি মার্কেটে সেরকম মনে হচ্ছে। যখন আপনারা ব্যাক করবেন, এখানে আপনাদের নামিয়ে দেবে, তারপর ড্রাইভাররা নিচে চলে যায়। তখন জিজ্ঞেস করে নেবেন যে কালকে কোন গাড়ি আমাদেরকে নিতে আসবে। যেমন আমরা জিজ্ঞেস করলাম, তো বললো যে আমরা তো বুলেরো করেছি, তো বললো হ্যাঁ কালকে বোলেরো, ওই হলো বুঝে যাবে। আর হ্যাঁ, তো নামানোর জন্য বললো তো এই ড্রাইভার ও থাকবে, ওর অন্য একটা ড্রাইভারকে সাজেস্ট, হ্যাঁ অন্য একটা ড্রাইভারকে সাজেস্ট করছিল, আর তারটা বুলেরো না, ল্যান্ড রোভার। তো আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, কারণ ওরা খুব তাড়াতাড়ি করে। আর আসার সময় আজকে কিন্তু আমাদের কোনো ভিউ পয়েন্ট মানে কোনো কিছু তো দাঁড় করায়নি, কালীপুখরি যেটা ওখানেও দাঁড় করায়নি। তো কালকে মনে করে করে এগুলো তো সব যেতে হবে। তো এরপর যখন আলে যাব তখন দেখাই, শুনেছি তো মেঘটা নাকি নিচে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, কি দেখতে পাবো জানি না। আমরা সকালবেলা যে পাহাড়টায় উঠেছিলাম তার পেছনে এই পাহাড়টা মানে ছোট, এখানেও যাওয়ার রাস্তা আছে, ওঠার রাস্তা নেই। এখান দিয়ে কোথাও একটা যাচ্ছে, জানি না কোথায়, কিন্তু এখানে প্রচুর স্নো হয়ে আছে, মানে এই সাইডটাতে বেশি রোদ ওঠে না, এই জন্য একদম নিচে স্নো ভর্তি। ওপর হ্যাঁ, বড়গুলো বলতে পারিনি, ওপরের গুলো আছে কিন্তু মানে ওপরের থেকে এখানে বেশি। একদম তুলোর মতো লাগছে, মনে হচ্ছে জায়গায় জায়গায় তুলো পড়ে আছে, না নুন ফেলে গেছে সত্যি। হ্যাঁ, বহুত উঁচুতে ছিল। এটা একটা অ্যাডভেঞ্চার, গিয়ে তো খুব ভালো লাগলো, হেভি মজা। আর এটা একটা কি ফুল নাম বললো, ভুলে গেলাম ফুলটা, রডোডেনড্রন। আচ্ছা, মার্চ এপ্রিলে নাকি এটারই ফুল দেখতে সবাই আসে, আর বরফ তখন পরে, স্নোফল। এ বাবা, এত ঘুষের মধ্যে হয়েছে এইটুকু। নুনের মতো হাত দিস না, ঠান্ডা লাগবে বাবা। ফাইনালি আমাদের রানুভাবির ইচ্ছে পূরণ হয়ে গেল, আমরা যাচ্ছি ল্যান্ড রোভারে করে আলে। এখানে আমরা সানসেট দেখতে যাবো, তো 500 টাকা নিচ্ছে এটার জন্য। আর যদি সকালবেলা সানরাইজ দেখতে যাই তো সেটার জন্য 500 টাকা লাগবে। এখান থেকে এখান থেকে 2-2.5 কিলোমিটার বললো, আর রাস্তা তো দেখলাম হেভি উঁচু, আমরা গেছিলাম না দিকটা, অনেকে ট্রেক করে করে যাচ্ছে। আমরা চলে এসেছি আলে, আর ওই 10-15 মিনিট মতো লাগলো গাড়িতে, কিন্তু হেঁটে আসতে গেলে অনেক সময় লাগবে, আর খুব কষ্টও আছে। তো যারা আসতে চান আসতে পারেন, নাহলে গাড়ির অপশন আছে। অনেক আশা নিয়ে এসেছিলাম আলে, যে যেটা নর্মালি আমরা দেখি
যে মেঘ নিচে আমরা উপরে, সেখানে সানসেট। আজ মেঘ অনেক উপরে আর সূর্য ওই যে অস্পষ্ট দেখা যাচ্ছে। তো মনে হয় না আজকে সেই ভিউটা পাবো যেটা আমরা দেখি, মনে হয় না। বাট ওই যে এসিজি যখন আসতে তো হবেই। আর প্রকৃতিতে পাহাড়ে কোনো ভরসা নেই কখন কিরকম। না না, সূর্য মামা হাত তুলে দেবে না, সূর্য মামার ডুবতে এখন অনেক সময় লাগবে। এই হচ্ছে আলের ভিউ। সামনেটা পুরো ফাঁকা, সামনে যত মেঘ সব জমে আছে, দেখে মনে হচ্ছে না বরফ। হ্যাঁ, পুরো মেঘের খেলা। আর এখানে সব ফটো হচ্ছে সূর্য হাতে নিয়ে, সূর্যকে মুখে নিয়ে, কত কি লাস্ট সান কিস ফটো আজকের জন্য। অসাধারণ একটা ভিউ। পাহাড়ে আবহাওয়া কখন কি হয় বলা খুবই মুশকিল। আমরা যখন আলে পৌঁছালাম দেখলাম চারিদিকে মেঘ। ভাবলাম, ইস, এত দূর থেকে এলাম এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য, কিন্তু কিছুই দেখতে পাবো না। কিন্তু ওই যে বলে না, অপেক্ষা করতে হয়। অপেক্ষা করলাম অনেকক্ষণ, তারপরেই দেখতে পেলাম আস্তে আস্তে সরে গেল সব মেঘ, আর দেখা পেলাম সূর্য। যদিও সে ডোবার একদম কাছে ছিল, তাও মনে হলো সত্যি এত অপেক্ষার অবসান হলো। আস্তে আস্তে মেঘ সরে গিয়ে দেখতে পেলাম সুন্দর সূর্যটাকে। আর তারপরে এই যে এই সুন্দর একটা দৃশ্য, আমরা উপরে আর মেঘগুলো নিচে, কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আপনারা যদি সান্দাকফু যান অবশ্যই আলে যাবেন, আর যদি মেঘ থাকে তাহলে অপেক্ষা করবেন কিন্তু, কারণ বলা যায় না কখন কি হয়। আজকের মতো সূর্যি মামার ছুটি। কাল আবার সূর্য উদয় দেখব সান্দাকফুর সানরাইজ লজের ছাদ থেকে। সেই ভিডিওটাও অবশ্যই দেখবেন। এখানে আসার পর মনে হলো এই তো, এইবার আলে আসা সার্থক হলো। এবার পুরো ফাঁকা হয়ে গেছে, সন্ধ্যা হচ্ছে আর ঠান্ডা প্রচুর বাড়ছে। এখন হাত বের করে ভিডিও করা হচ্ছে, একটা বিশাল বড় টাস্ক আমাদের জন্য। তো যাই আবার হোটেলের দিকে। হোটেলে গিয়ে তো কিছুই করার নেই, বোনফায়ারটা এত কিছু নেবো না, ওই রুমে বসেই ব্যাস 31st এনজয় করবো। এত সুন্দর একটা জায়গা দেখলাম বছরের শেষ দিন। চলো চলো, কেমন লাগলো তোমার? খুব সুন্দর, সুন্দর এটা নর্মালি দেখা যায় না, আমরা দেখতে পারলাম। মানে যখন প্রথমে আসলাম তখন মনে হচ্ছিল যে দেখতে পাবো না, দেখতে পেয়েছি, সেটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। যাই হোক, এবার আমরা গাড়িতে যাই, হোটেলে যাই। আগুন পুরো ফেটে যাচ্ছে আমাদের। আমরা এখন বাড়ি যাচ্ছি, সন্ধ্যে হয়ে গেছে। তো আর একটা জিনিস বলে দিচ্ছি, এই জায়গাতে হচ্ছে টেন্টেরও ব্যবস্থা আছে। যারা এই ঠান্ডা সহ্য করে টেন্টে থাকতে চান তারা থাকতে পারেন। আমি প্রাইস এসব কিচ্ছু জানি না, আর আমি জিজ্ঞেসও করতে যাচ্ছি না, কারণ অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, এখানে এটা ব্যবস্থা আছে সেটা বলে দিলাম, কিন্তু আমার মনে হয় না এখানে থাকা ঠিকঠাক হবে। ভীষণ ঠান্ডা, মানে যতগুলোই আপনি গায়ে দেন তাও ঠান্ডা লাগবে। আর টেন্টটা এমন জিনিস, টেন্টটা হচ্ছে এমন একটা জিনিস, ঠান্ডা ঢুকবেই। তো যাই হোক, এবার আপনাদের ব্যাপার, যদি এক্সপিরিয়েন্সের জন্য করতে চান তো অবশ্যই করতে পারেন। আর যদি ইয়াং জেনারেশন হয় তাতে অসুবিধা নেই, বয়স্ক বাচ্চা এদের কষ্ট আছে। যাই হোক, এবার বাড়ি যাই, বাড়ি না হোটেলে যাই। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর আলের রাস্তা কিন্তু খুব খারাপ, মানে সান্দাকফু আসার যেরকম রাস্তা ঠিক সেরকম। আর যারা হেঁটে হেঁটে যাবেন বা আসবেন তারা একটু আলো থাকতে থাকতে আসার চেষ্টা করবেন, কারণ রাস্তায় একদম আলো নেই। ওই গাড়ির আলো আর টর্চ, এইসবই, ফোনের লাইট। তো আজকে সবাই আমরা বলছিলাম যে
স্নোফল হবে মানে চাইছিলাম, কিন্তু পেছনে এই যে এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে কোনো চান্সই নেই, আর আকাশ একদম পরিষ্কার। এবার আমরা একটুখানি রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করবো আর কি, ব্যাস। কালকে নিউ ইয়ার, নতুন বছর, দেখা যাক কেমন হয়। আর তারপর যাই হোক, দেখা হবে আবার সকালে দেখা হচ্ছে। এখন দেখানোর মতন আর কিছু নেই। খুব ভালো লাগলো হালটা, তোমার কেমন লাগলো? আর সাথে ডিনার কি দিচ্ছে সেটাও আপনাদের বলে দেবো। হ্যাঁ। আর আল জায়গাটা খুবই সুন্দর, মানে মেঘের যে খেলা খেলা। ওটা দেখতে হলে সান্দাকফু আসতে হবে। সান্দাকফু যেখানেই যান মেঘের খেলা দেখার জন্য একদম পারফেক্ট জায়গা। বাকি কথা পরে হবে। আর এই যে হাওয়া দিচ্ছে, বুঝতে ভীষণ পারছেন? ঠান্ডা। হ্যাঁ, তো হাওয়ার টাটা। থেকে বাঁচার জন্য এখন রুমে যেতে হবে। চলে যাচ্ছি, পরে আবার দেখা হবে, টাটা।